মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বে কারীমের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রত্যেকটা অংশই অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভারী বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ তখনই করবে যখন ঈমান এবং আকীদা সঠিক থাকবে। সুন্নতের অনুসরণ এটা নির্ভর করে ঈমান আকীদার উপরে। যখন ঈমান এবং আকীদা ঠিক থাকবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণও করবে। ঈমান যখন আনবে তখন ইসলামের উপর সে কিভাবে চলবে, ঈমানের চাহাত কি, ঈমান কি চায়, ইসলাম তার কাছে কি চায়, সেগুলাকে যখন ঈমান আনবে তখন ইসলামের উপর পুরোপুরিভাবে যখন উঠবে, চলবে, সেই চলাটার নামই, সেই শরীয়তের বিধানগুলোকে আদায় করার নামই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই সুন্নাতের পূর্বে রসুলের সুন্নাহ, এর পূর্বে প্রথম কথা হলো ঈমান এবং আকীদাকে ঠিক করা। ঈমানের সুন্নতের পূর্ব কথা এটাই, ঈমান এবং আকীদাকে ঠিক করা। ঈমান আল্লাহ তাআলার উপর বিশ্বাস, রসুলের উপর বিশ্বাস, আল্লাহ তাআলার দেওয়া কিতাব আদির উপর বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া উপর বিশ্বাস রাখা। এ তো হলো যেগুলো আমরা ঈমানে মুফাসসালের মাঝে আমরা পড়েছি। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহ তাআলাকে। ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনলাম। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার রসুল সমূহের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, সেই বিষয়ের উপর ঈমান আনলাম। এই তো 7টা বিষয়
এগুলা ছাড়াও আরও যেগুলো আছে, যে সমস্ত বিষয়ের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস রাখতে হয়, সে সমস্ত বিষয়ের উপর বিশ্বাসগুলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা, যে সমস্ত বিষয়ের উপর বিশ্বাস রাখা হলো ঈমান, সেগুলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখা। তারপরে ঈমানের যত বিষয় আছে সেগুলাকে বিশ্বাস রাখার পরে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আল্লাহ তাআলা সূরাতুল আহজাব এর 70 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো। তোমরা ঈমান, হে ঈমানওয়ালা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্য কথা বলো। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমল সমূহকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তিনি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ সমূহকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজ হলো তোমরা আল্লাহ তাআলার কে ভয় করো, সত্য কথা বলো, আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন, আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। তারপরে ومن يطع الله والرسول فقد فاز فوزا عظيما, যে ব্যক্তি ومن يطع الله, আল্লাহ তাআলার অনুসরণ করে, والرسول, এবং আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করে, তাহলে বলেন তো দেখি কার অনুসরণ করে? এক নম্বরে আল্লাহ তাআলার, দুই নম্বরে কার? আল্লাহ তাআলার রাসূলের অনুসরণ করে। কার অনুসরণ করবে? কার অনুসরণ করবে? আল্লাহ তাআলার। এবং আর কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। ওয়ামান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু, ওয়ামান ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফলতা সে অর্জন করেছে। সুবহানাল্লাহ। তাই সবচেয়ে বড় সফলতা, মহা সফলতা, বিরাট এক সফলতা অর্জন করতে হলে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার অনুসরণ করতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সুন্নাতের পূর্বে এক নম্বর তো হলো ঈমান এবং আকীদাকে ঠিক করা, দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের কাছে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রেরণ করেছেন তার অনুসরণ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, আমাদের কাছে তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন, তিনি আমাদের কাছে পৌঁছেছেন, সেটা হলো মহাগ্রন্থ আল কুরআন।
সেই কুরআনুল কারীমের অনুসরণ করা, কুরআনুল কারীম অনুযায়ী চলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজে যা বলেছেন, রাসূলের সুন্নাহ, রাসূলের হাদিস, সেগুলাকেও অনুসরণ করা, সেগুলাকেও মানা। অর্থাৎ কুরআন এবং সুন্নাহকে পুরাপুরিভাবে অনুসরণ করা। কুরআন এবং সুন্নাহের মাধ্যমে যখন চলবে সেটাই হলো শরীয়ত। সেই শরীয়তের অনুসরণ আল্লাহ তাআলা সূরাতুল জাসিয়ার 18 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি ফাত্তাবি'হা সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমরি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনাকে যেই দিনের উপর, যেই দিনের শরীয়তের উপর আমি আপনাকে রেখেছি, ফাত্তাবি'হা, আপনি তার অনুসরণ করেন। আমি আপনাকে যেই শরীয়তের, দ্বীনের শরীয়তের উপর রেখেছি, ফাত্তাবি'হা, আপনি সেটার অনুসরণ করেন। আর আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করিয়েন না যারা ওই সমস্ত লোকদের প্রবৃত্তিগুলাকে অনুসরণ করিয়েন না, যারা জানে না, জানেও আমল করে না, তাদের অনুসরণ আপনি করিয়েন না। অনুসরণ করেন আমি আপনাকে যেই শরীয়তের উপর রেখেছি সেই শরীয়তের অনুসরণ আপনি করেন। তাই আমরাও ওয়াকাবিলতু জামিআ আহকামিহি, আমি কবুল করে নিলাম, আমি বিশ্বাস করলাম আল্লাহ তাআলা সমস্ত আহকাম, সমস্ত বিধানগুলোকে আমি কবুল করে নিলাম। এটার নাম ঈমান। তো ঈমান আল্লাহ তাআলার বিধানগুলোকে, যত বিধান আছে সেগুলাকে গ্রহণ করে নেওয়া, এটাও ঈমান, ঈমানের অংশ। আমি আল্লাহ তাআলার বিধানগুলোর উপর আমল করতে পারছি না, আমার সেই জন্য আমি নিজে অনুতপ্ত, আমি পারছি না, আমি এর জন্য গুনাহগার, আমি বিশ্বাস করি, তাহলে সে গুনাহগার হবে। কিন্তু আল্লাহ তাআলার বিধানকে যখন অস্বীকার করবে, ওটাকে সে গ্রহণই করবে না, গ্রহণ না করলে, আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ না করলে, কবুল না করলে তার ঈমানই থাকবে না। জন্য প্রথম ঈমান এবং আকীদাটাকে পুরোপুরিভাবে ঠিক করা, আল্লাহ তাআলার বিধানগুলোকে গ্রহণ করে নেওয়া, আল্লাহ তাআলার বিধানকে স্বীকার করা, বিশ্বাস করা। শরীয়তের অনুসরণ করা, নবীজির সুন্নাতের অনুসরণ। আমি আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ বলতে বুঝি যে রাসূলের সুন্নাত যে সমস্ত আছে সেগুলাকে অনুসরণ করা, মুস্তাহাব্বাত যেগুলো আছে সেগুলাকে মেনে চলা, এই রাসূলের সুন্নাত। শরীয়তের যে সমস্ত বিধান, ফরজ বিধান আছে, যে সমস্ত বিধান ওয়াজিবাত আছে, ফরজে কিফায়াত আছে, সেগুলাকে মেনে নেওয়া, সেগুলাকে অনুসরণ করা, এটাও রাসূলের সুন্নাহ। ফরজ বিধানগুলাকে মেনে নেওয়া, ওটাকে পালন করা, এটা রাসূলের ফরজ সুন্নত, ফরজিয়াত তুল্য সুন্নত, ফরজ তুল্য সুন্নত এগুলা।
ওয়াজিবাত যেগুলো আছে সেগুলাকে পালন করা, রসুলের ওয়াজিব তুল্য সুন্নত এগুলা। শুধু মনে করি পাঞ্জাবি টুপি পরলাম আর দাড়ি রাখলাম, জুব্বা পরলাম, এর মাঝেই সুন্নত আদায় হয়ে যায়, পুরাপুরি সুন্নতওয়ালা হয়ে গেলাম, তা না। পুরাপুরি সুন্নতের উপর উঠতে হলে পুরাপুরি সুন্নত হলো আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের উপর পুরাপুরিভাবে ওঠা। সেই শরীয়তের মাঝে যে সমস্ত জিনিসগুলা ফরজ আছে, ফরজগুলাকে মেনে নেওয়া, ফরজগুলার উপর আমল করা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ তুল্য সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ তুল্য সুন্নাত হলো ফরজগুলা, বিধানগুলাকে আদায় করে নেওয়া, ওয়াজিবগুলাকে মেনে নেওয়া, ওয়াজিবগুলার উপর আমল করা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিব তুল্য সুন্নাত। তাই ফরজ ছেড়ে দিলাম, আল্লাহ তাআলার ফরজ বিধান আমি আদায় করলাম না, আল্লাহ তাআলার ওয়াজিব বিধানগুলাকে আমি আদায় করলাম না, ফরজে কিফায়াতুল্লাহ যেগুলো আছে সেগুলাকে ছেড়ে দিলাম, সেগুলো আদায় করলাম না। আর কিছু রসুলের সুন্নত শুধু নিজের গায়ের মাঝে রেখে দিলাম, আর মনে করলাম আমি পুরাপুরি সুন্নতের উপর উঠে গেছি, আমি পুরাপুরি সুন্নতওয়ালা হয়ে গেছি। এটা কোনো সময় সম্ভব নয়। এর দ্বারা পুরাপুরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ হবে না। রসুলের সুন্নতের পুরাপুরিভাবে অনুসরণ করতে হলে পূর্ণ শরীয়তের উপর উঠতে হবে, ফরজ বিধানগুলাকে মানতে হবে, ফরজ বিধানগুলোর উপর আমল করতে হবে, ওয়াজিব বিধানগুলোর উপর আমল করতে হবে। তারপরে রসুলের সুন্নাত যে সমস্ত আছে সেগুলাকে মেনে নিতে হবে, মুস্তাহাব্বাত সেগুলোর উপর আমল করতে হবে। হ্যাঁ, সুন্নতের একটা পারিভাষিক অর্থ এরকম, শুধু রসুলের সুন্নাত বুঝি এটাই মসজিদে ওঠার সুন্নাত, মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত, ঘরে ওঠার সুন্নাত, রাস্তায় চলার সুন্নাত, বাথরুমে যাওয়ার সুন্নাত, জামার সুন্নাত, দাড়ির সুন্নাত, চুলের সুন্নাত, পোশাকের সুন্নাত, এগুলা তো আপনি বুঝি। কিন্তু রসুলের ফরজ বিধান, ফরজ যে সমস্ত বিধান আছিল, ফরজ যে সমস্ত বিষয় আছে সেগুলাকে মানাও, এটাও রসুলের সুন্নাত। সেগুলাকে যখন আমি ছেড়ে দিলাম, ফরজকে ছেড়ে দিলাম, আর শুধু সুন্নতের উপর উঠলাম, শুধু সুন্নতের উপর চললাম, তাহলে আমি পূর্ণ রসুলের সুন্নতের উপর আমি উঠি নাই। পূর্ণ রসুলের সুন্নতের উপর উঠতে হলে, মানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত জিনিস ফরজিয়াতের কথা আমাদেরকে বলে গিয়েছেন, সে সমস্ত বিধান, সে সমস্ত বিষয়গুলোর উপর আমল করতে হবে। তাই শুধু এটা বলার দ্বারা টুপি পাঞ্জাবি দাড়ি রাখলাম, এর দ্বারা দাড়িকে খাটো করাই এটা উদ্দেশ্য নয়। দাড়ি এটাও একটা ওয়াজিব পর্যায়ের একটা সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বিধান হলো দাড়ি যতক্ষণ না পর্যন্ত এক মুষ্টির আগ পর্যন্ত, এক মুষ্টি হওয়ার পরে তারপরে দাড়িতে কাটার অবকাশ আছে। এর আগে যদি আপনি কাটেন, এক মুষ্টির পূর্বে যদি কাটেন, তাহলে এটা দাড়ির হুকুমে হবে না। দাড়ির হুকুমে হতে হলে এক মুষ্টির পরে কাটার অবকাশ আছে। আর দাড়ি কাটা এটা এমন একটা গুনাহ, এটা মানুষ নামাজ পড়ে তার সওয়াব হয়, ঘুমিয়ে থাকে সে কোনো নেকের আমলও করে না, গুনাহের কাজও করে না। কিন্তু যেই ব্যক্তি
এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজিবতুল্লাহ সুন্নতকে দাড়িকে রাখলো না, ছেড়ে দিল। সে নামাজ পড়ছে, নেকের কাজ করছে, কোরআন তেলাওয়াত করছে, নেকের কাজ করছে, তারপরেও ঘুমিয়েছে আছে, তারপরেও সে যে দাড়ি রাখে নাই, এর গুনাহ তার আমলনামায় সব সময় লেখা হইতে থাকে। তার আমলনামায় দাড়ি না রাখার গুনাহ সব সময় লেখা হতেই থাকে। এটা এমন একটা গুনাহ, সব সময় গুনাহ লেখা হয়। নামাজ পড়ে তারপরেও দাড়ি না কাটার গুনাহ তার আমলনামায় লেখা হয়। কোরআন তেলাওয়াত করে তারপরেও দাড়ি না রাখার গুনাহ তার আমলনামায় লেখা হয়। এমন এক গুনাহ, ঘুমিয়ে থাকে, সে কোনো নেকের কাজ করে না, গুনাহের কাজ করে না, তারপরেও দাড়ি না রাখার গুনাহ তার আমলনামায় লেখা হয়। এই জন্য আপনাদের কাছে করজোর আবেদন এটাই, যারা আমরা এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওয়াজিবতুল্লাহ সুন্নতের উপর আমি আর আপনি উঠতে পারি নাই, এক পুষ্টি আমার দাড়ি হয় নাই, আমি এর আগেই খাটো করে ফেলাই, তাদের কাছে আবেদন, আমরা যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতকে গুরুত্ব দিয়ে সেই নিজের জিন্দেগিতে সেই সুন্নতের বাস্তবায়ন করি, দাড়িকে লম্বা করি। আল্লাহ তাআলা পুরুষের সৌন্দর্য এর মাধ্যমেই দিয়েছেন, দাড়ির মাধ্যমেই দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা সুন্নাত শুধু আমল করলাম, আর রসুলের ফরজ তুল্য যে সমস্ত সুন্নতগুলো আছে সেগুলাকে ছেড়ে দিলাম। দাড়ি, টুপি, পাঞ্জাবি সব কিছুই আছে, কিন্তু হালাল উপার্জন নয়, হারাম উপার্জন করে। শরীরের মাঝে সুন্নত ঠিকই আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে না। অন্যান্য আল্লাহ তাআলার বিধান, পর্দায় থাকা, সেই সমস্ত বিধানগুলাকে লঙ্ঘন করে। সেগুলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ তুল্য সুন্নত, সেগুলাও সুন্নত। হালাল উপার্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, ঘুষ থেকে বেঁচে থাকা, সুদ থেকে বেঁচে থাকা, চাঁদাবাজি থেকে বেঁচে থাকা, যত চুরির হাজারি লুটত যত কিছু হারাম কাজ আছে সবগুলা থেকে বেঁচে থাকা, এগুলাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কার সুন্নাহ? বলেন না, কার সুন্নাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এগুলা হলো হারাম থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন করা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, এগুলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ পর্যায়ের সুন্নাহ। ফরজ পর্যায়ের সুন্নাত রাসূলের, সেগুলা বড় পর্যায়ের যেগুলো আছে সেগুলাকে না মেনে স্বাভাবিক যেগুলো আছে সেগুলোর উপর আমি উঠলাম, তাহলে বুঝতে হবে আমি বড় বুনিয়াদি যে জিনিস, বড় যেই জিনিস সেটাকে ছেড়ে দিয়ে আমি ছোট জিনিস যেটাকে আমি ধরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী হওয়া জন্য, অনুসারী হতে হলে পূর্ণ শরীয়তের জিন্দেগি, পূর্ণ শরীয়তের উপর ওঠা, শরীয়তের জিন্দেগি নিজের জিন্দেগিতে নিয়ে আসা। একটা হলো সুন্নতের পূর্বে যেটা বলতেছিলাম, ঈমান এবং আকীদাকে ঠিক করা। দ্বিতীয় নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কুরআনুল কারীম নিয়ে এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, অর্থাৎ শরীয়তের উপর, পুরাপুরি শরীয়তের উপর ওঠা। ঈমান আকীদাকে ঠিক করা, ঈমানকে দুরস্ত করা, ঈমানের মাঝে যাতে এমন কোনো বিষয়, এমন কোনো বিশ্বাস আমার অন্তরের মাঝে না থাকে যেটা আমার ঈমানকে নষ্ট করে দেয়।
আকীদা আমার যাতে এমন না থাকে যার কারণে যেই আকীদা সাহাবায়ে কেরামের ছিল সেই আকীদার সাথে যদি আমার আকীদা মিল না থাকে, তাহলে আমার ঈমান থাকার পরেও আমল থাকার পরেও আকীদা ঠিক না থাকার কারণে আমার সেই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারপরে আমাকে জাহান্নামে যেতে হবে। আমার আকীদা যদি সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিল না হয়। দ্বিতীয় নাম্বার যেটা বলতেছিলাম, শরীয়তের উপর ওঠা, এটাও রাসূলের সুন্নাহ। তৃতীয় নাম্বার হলো আমাদের করণীয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের অনুসরণ করা। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে 42 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আবশ্যক হলো তোমরা আমার সুন্নতকে ধরে রাখবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আর আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। কিভাবে ধরবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, আদ্দু আলাইহা বিন নওয়াজিজি, মারির দাঁত দ্বারা আঁকড়ে ভালোভাবে আঁকড়ে ধরবে। তোমরা এগুলা এমনভাবে আঁকড়ে ধরবে যার পরে আর না ছুটে। আর খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত ছাড়া অন্য যুগ অন্যগুলা যেগুলো আছে, ওয়া ইয়াকুম আল উমুরাল মুহদাসাত, আর তোমরা নব আবিষ্কৃত বিষয় যেগুলো আছে সেগুলা থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, আর প্রত্যেক নতুন নতুন যে সমস্ত বিষয় আবিষ্কৃত হয় সবগুলাই হলো বেদাত। তাই আমার আপনার করণীয় হলো, এক নাম্বার তো হলো ঈমান আকীদাকে ঠিক করা, দুরস্ত করা। দ্বিতীয় নাম্বার হলো পুরোপুরিভাবে শরীয়তের উপর ওঠা, এটাও সুন্নাহ রাসূলের। তৃতীয় নাম্বার হলো খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন এর জামানা আবু দাউদের মধ্যে এসেছে 4646 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খিলাফতুন নবুওয়াহ 30, নবুবী খেলাফত হলো 30 সানাতান, 30 বছর। আর এই 30 বছরের পরে ইউতিল্লাহুল মুলকা আও মুলকাহু, আল্লাহ তাআলা এই রাজত্ব অথবা আল্লাহ তাআলা তার রাজত্ব যাকে ইচ্ছা তাকে দিয়েছেন। আর সেই 30 বছর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আমল। এর মতোই খেলাফতুন নবুয়া সেটা হলো 30 বছর। সেই 30 বছরের মাঝে খুলাফায়ে রাশিদিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা, এই 4 জন খুলাফায়ে আরবা, তাদের 4 জন খেলাফত আমলের সময়সীমা ছিল 29 বছর 6 মাস। আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানা, এই মিলে 30 বছর। এই 30 বছর যে আছে এটি হলো খেলাফতুন নবুয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আমল। এই খুলাফতুন নবুয়া যে আছে সেই আমলগুলা 4 জন খলিফা তাদের সুন্নাহ সেগুলাকে আঁকড়ে ধরা। জন্য আমার কোনো আমল দেখতে হলে সুন্নত, একটা সুন্নত আমি দেখতেছি নতুন আসছে, দেখবো আমি প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আছে কিনা, সাহাবায়ে কেরামের জামানায় আছে কিনা, খুলাফায়ে আরবা তাদের জামানায় আছে কিনা। সাহাবায়ে কেরামের জামানায় নাই, তাবেঈনদের জামানায় নাই, তাবেঈন তাদের জামানা নাই। পরবর্তীতে যদি দেখি আসছে তাহলে বুঝতে হবে এগুলা কোনো
নতুন কোনো আবিষ্কৃত জিনিস, এটার উপর আমল করা যাবে না। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে গিয়ে তাহলে আমাদের প্রথম কাজ হলো শিরিককে ছাড়ব, তাওহীদকে গ্রহণ করব। কি ছাড়ব? শিরিক ছাড়ব, তাওহীদ গ্রহণ করব, বেদাত ছাড়ব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব। বেদাত, যত বেদাতি কার্যক্রম আছে সবগুলা কি করব? ছাড়ব। ধরব কি? রাসূলের সুন্নাত। ঠিক তদ্রূপভাবে যত শিরকি কার্যক্রম আছে, যত শিরকি কাজ আছে, সবগুলাকে কি করব? ছাড়ব। আর ধরব কি? আল্লাহ তাআলার তাওহীদ, একাত্মবাদ, এটাকে আমরা ধরতে হবে। এখন আমি আর আপনি শুধু মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এতটুকুই, দাড়ি টুপি পাঞ্জাবি, মসজিদে আসা মসজিদে যাওয়া, এর মাঝেই ক্ষান্ত মনে করি। রাসূলের সুন্নাহ শুধু এর মাঝেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে। যেরকমভাবে শুধু যদি এটাই মনে করি রাসূলের সুন্নাহ শুধু মসজিদের মাঝেই থাকবে, রাসূলের সুন্নাহ শুধু নিজের পোশাকের মাঝেই থাকবে, এমন ধারণা রাখা, এটা হলো কুফরি ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রত্যেকটা ক্ষেত্রেই যেমনইভাবে মসজিদের মাঝেও থাকবে, ঠিক তদ্রূপভাবে অর্থনীতির মাঝেও রাসূলের সুন্নাহ আছে। রাসূলের অর্থনীতির মাঝে শুধু আমি আর আপনি ব্যাংকের মাঝে শুধু ব্যাংকের লেনদেন এটাকেই দেখলাম, কিন্তু সেই ব্যাংকিংয়ের মাঝেও রাসূলের সুন্নাহ আছে। ব্যাংকিংয়ের মাঝে রাসূলের সুন্নাহ আছে। আদালতের মাঝে, বিচারপতির মাঝে, সেই জায়গার মাঝে, রাজনীতির ক্ষেত্রেও সেই জায়গার ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে। আমাদের জামানায় বিভিন্ন দল আমরা দেখি, একদল কি হয়, ক্ষমতায় থাকে, তার আর বাকি যত দল তার বিরোধী দল থাকে। রাসূলের সিরাত, রাসূলের সুন্নাহ পড়েন, দেখেন এটা কি রাসূলের সুন্নাহ কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এই জন্য সকলের পড়া জরুরি, পড়া আর সে থেকে নিজের আদর্শ গ্রহণ করা। প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাংকের মাঝে রাসূলের সুন্নাহ আছে, অর্থনীতির মাঝে রাসূলের সুন্নাহ আছে, আদালতের মাঝে রাসূলের সুন্নাহ আছে। ঠিক তদ্রূপভাবে রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, মুসলমান দেশ পরিচালনা করবে, তার মুসলমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার জানা নাই, রাসূলের সিরাত তার জানা নাই। সে দেশ পরিচালনার জন্য সে কি করে? সামনে রাখে, পশ্চিমাদেরকে সামনে রাখে, তাদের অনুসরণ করে দেশ পরিচালনা করে। কিন্তু মুসলমানের দেশ পরিচালনা করে, তার সামনে থাকা উচিত ছিল কার? রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ তার সামনে থাকা উচিত ছিল, সেই অনুযায়ী তার দেশ পরিচালনা করা উচিত ছিল। শুধু এতটুকুই মনে করে রাসূলের সুন্নাহ কোথায়? শুধু মসজিদের মাঝে, মসজিদের বাইরে আর কোথাও রাসূলের সুন্নাত নাই। প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূলের সুন্নাহ আছে। সেই জায়গাগুলো দেখে দেখে সেই জায়গাগুলোর মাঝেও রাসূলের সুন্নাতকে জারি করা, সেই জায়গাও রাসূলের সুন্নাতকে আদায় করা। ব্যাংকের ক্ষেত্রে আমরা মনে করি, অর্থনীতির ক্ষেত্রে আমাদের মাল উপার্জন, ধন সম্পদ উপার্জন করা, অন্যদের আমরা যাদের অনুসরণ করি, পশ্চিমাদের অনুসরণ করি, তাদের থিওরি হলো এটাই, ব্যক্তি তার যত সম্পদ আছে সব সম্পত্তির মালিক সে, এবং তার ব্যবহারের ক্ষেত্রেও সে উন্মুক্ত, যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে, যেইভাবে ইচ্ছা সেইভাবে সে খরচ করবে, সেই ব্যাপারে সে উন্মুক্ত। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো এটা,
মালিকানাকে, ব্যক্তির সম্পত্তির মালিকানাকে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ স্বীকার করে। হ্যাঁ, তোমার যত সম্পদ আছে, তোমার যত ধন সম্পদ আছে, সব কিছুর মালিক তুমি ঠিক, কিন্তু তোমার ব্যবহার করার ক্ষেত্রে, খরচ করার ক্ষেত্রে তোমাকে এটাকে ফলো করতে হবে। কোরআনী আইন, আল্লাহ তাআলার আইন অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তোমাকে খরচ করতে হবে। যেইভাবে ইচ্ছা সেইভাবেই তুমি ওটাকে খরচ করবে, সেই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। তুমি সম্পদের মালিক তুমি ঠিক আছে, কিন্তু খরচ করতে হবে আল্লাহ তাআলার আইন অনুযায়ী, তোমাকে খরচ করতে হবে। অর্থনীতির ক্ষেত্রে আমাদেরকে সারা দুনিয়ার মাঝে সুদের লেনদেন, মুনাফা নেও, লাভ নেও, ইন্টারেস্ট নেও, বিভিন্নভাবে আমাদেরকে বুঝে সুদের লেনদেনের দিকে নিয়ে যায়। আর ইসলামী শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে শিখায় এটাই, তোমরা সুদের লেনদেন নয়। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়, এটাকে আল্লাহ তাআলা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, আর সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। রাসূলের আদর্শ এটাই শিখাবে আমাদেরকে, সেই সুদী লেনদেন যত আছে সব কিছুকে ছাড়ো, আর হালাল লেনদেন যেগুলো আছে সেগুলাকে ধরো। এইগুলাও হলো রাসূলের সুন্নাহ। অর্থনীতির ক্ষেত্রে হালাল লেনদেন গ্রহণ করা, যত হারাম লেনদেন আসে সবগুলাকে ছাড়া, এগুলাও কি রাসূলের সুন্নাহ? মনে করি এগুলার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ কোথায়? ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যত ব্যবসায়িক ক্ষেত্রে আমার সুন্নাহ আছে, হালালভাবে উপার্জন করা, এটা রাসূলের সুন্নাহ। হারাম পন্থা, কোনো হারাম পন্থা অবলম্বন না করা, এটা রাসূলের সুন্নাহ। এগুলার অনুসরণ আমি করি না, শুধুমাত্র কয়েকটা হাতে গোনা সুন্নতের মাঝে রাসূলের সুন্নতকে আমরা ক্ষান্ত করে দিয়েছি। মনে করি এটাই রাসূলের সুন্নাহ, আর কোনো সুন্নাহ নাই। রাজনীতিকের ক্ষেত্রে রাসূলের সুন্নাহ খুঁজে পাই না, অর্থনীতির ক্ষেত্রে রাসূলের সুন্নাহ খুঁজে পাই না, রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে করবে রাসূলের সুন্নাহ খুঁজে পাই না, পরিবার চালাবে কিভাবে, পরিবার চালাবে কিভাবে সুন্নাহ খুঁজে পাই না, বিচার কিভাবে করবে, আদালত কিভাবে চালাবে, এগুলার ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংক কিভাবে চালাবে, এগুলার ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজে পাই না। প্রত্যেকটা ক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা, হালাল উপার্জন করা, হারাম বর্জন করা, এটা কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। কার সুন্নাহ বলেন না কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। এইগুলা সুন্নাহ হলো ফরজ পর্যায়ের সুন্নাহ, এগুলা ফরজ পর্যায়ের সুন্নাহ রাসূলের। যারা আমাদের পূর্বসূরি ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ক্ষেত্রে এতই গুরুত্ব দিয়েছেন, বড় বড় ফরজ পর্যায়ের সুন্নাতকে তো ধরেছেন, ছোট ছোট সুন্নাতকেও তারা ছাড়েন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি 4 জন ইমামের মধ্যে থেকে একজন ইমাম তিনি ছিলেন, বড় মাপের একজন ইমাম তিনি ছিলেন। তার মাযহাবের প্রচলন রয়েছে সারা পৃথিবীর মধ্যে, বিভিন্ন জায়গায় মাঝে তার মাযহাবের প্রচলন রয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন তার জামানার মাঝে খলকে কোরআনের মাসালা আসলো, কোরআনে আল্লাহ তাআলার কোরআনে কারীম মাখলুক কি মাখলুক না, এই ব্যাপারে যখন মাসালা আসলো, তিনি যখন তার ফতোয়া দিলেন, ফতোয়া তখন মুতাজিলা, সেই সময় বাদশা ছিল, মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা বাদশা ছিল, তার বাদশা যে ছিল তাদের মত অনুযায়ী হয় নাই। মত অনুযায়ী না হওয়ার কারণে, বাদশার বিরুদ্ধে তার ফতোয়া চলে যাওয়ার কারণে, আমাদের জামানায়ও এরকম হয় কি হয় না, দেশের বাদশা, দেশের প্রধান যিনি আছে, তিনি চান করতে একটা, কিন্তু উলামায়ে কেরাম তার বিরুদ্ধে ফতোয়া দেয়। অনেক সময় হয় কি হয় না? বলেন হয় কি হয় না? হয়।
তখন ফতোয়া তার বিরুদ্ধে যাওয়ার কারণে উলামায়ে কেরামদেরকে জেলখানায় যেতে হয়েছিল কি হয় নাই? হয়েছে। ঠিক তদ্রূপ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই বাদশার বিরুদ্ধে ফতোয়া যাওয়ার কারণে, আর ওই জামানায় এমন কিছু উলামায়ে কেরাম ছিল, তারা ওই সরকারের অনুসরণ করে সরকার যেভাবে বলেছে, বাদশা যেভাবে বলেছে সেইভাবে ফতোয়া দিয়ে দিয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। উনার উস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, ওনার কাছে তাকে শাফি রহমতুল্লাহি আলাই স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেন, তুমি আহমদ ইবনে হাম্বল তার কাছে এই সুসংবাদ পাঠাও, তিনি যেই জিনিসের উপর অটল আছেন, তিনি যেই ফতোয়ার উপর অটল আছেন, তিনি যেন সেইটার উপর অটল থাকেন, কারণ এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট আছেন। এর উপর যাতে করে তিনি অটল থাকেন, অবিচল থাকেন, তিনি যেন এর থেকে না নড়েন। যখন তার কাছে ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তার খাদেমের মাধ্যমে আহমদ ইবনে হাম্বল জেলখানার মাঝে আছেন, তার কাছে সংবাদ পাঠাইলেন। তার কাছে যখন সংবাদ পাঠাইলেন, সুসংবাদ পৌঁছল, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তিনি বললেন, আরে খাদেম, হে খাদেম, তুমি তো আমার কাছে বিশাল এক সুসংবাদ নিয়ে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা, যখন কেউ কাউকে সুসংবাদ দেয় তখন তাকে কোনো কিছু হাদিয়া দেওয়া, এটা রাসূলের সুন্নাহ। এখন আমি তো এমন জায়গায় আছি, জেলখানার মাঝে আছি, জালেমের বন্দি ছড়াই আছি, বন্দিখানার মাঝে আমি আছি, এই জায়গায় তোমাকে হাদিয়া দেওয়ার মতো আমার তো কাছে কোনো কিছুই নাই। আমি তোমাকে কি হাদিয়া দিব? আমার কাছে তো হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই। তারপরেও দৈনিক প্রত্যেক দিনই আমি জালেমের বেতের আঘাতের কারণে আমার শরীরের যে জামা আছে, জামার উপর দিয়ে বেতের আঘাত করা হয়, বেতের আঘাত করার কারণে শরীরের জামা আমার ছিঁড়ে যায়, ফেরে যায়, আমার বেতের আঘাতগুলা জামার মাঝে রাখে। তারপরেও তুমি আমার গায়ের জামাকে আমি খুলে তোমাকে হাদিয়ে দিয়ে দিলাম। এখন থেকে পরবর্তী সময়ে আমার শরীরের বেতের আঘাত আমার জামার মাঝে না লাগলেও, আমার জামার মাঝে এখন থেকে আল্লাহ লাগবে না, সেই জামার মাঝে না লাগে আমার শরীরের মাঝে লাগবে। শরীরের চামড়া ফেটে যাবে, চামড়া থেকে রক্ত বের হবে, তারপরেও আমি আমার রসুলের সুন্নাহকে আমি ছাড়তে পারব না। তিনি ওই সময় জেলখানায় মাঝে থেকেও নিজের শরীরের মাঝে বেতের আঘাত সহ্য করে রসুলের সুন্নাতকে ছাড়ে নাই। একটা সুন্নাতকে এইভাবে আঁকড়ে ধরেছেন। জন্য আমার আপনার উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত, ফরজ পর্যায়ের, ওয়াজিব পর্যায়ের, সুন্নাহ পর্যায়ের, মুস্তাহাব পর্যায়ের প্রত্যেকটা পর্যায়ের সুন্নাতকে আঁকড়ে ধরা। ধরবো তো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, তোমরা শিরিককে ছাড়ো, শিরিককে ছাড়ো, তাওহীদকে ধরো। মূর্তি পূজা করা এটা শিরিককে শিরিক না? বলেন তো দেখি, জুড়ে বলেন, শিরিক কি শিরিক না? আরো জুড়ে বলেন, শিরিক কি শিরিক না? এখন যেই জায়গায় এই শিরিক হয়, সেই জায়গায় আল্লাহ তাআলা লানত, অভিশাপ সব সময় বর্ষণ হইতে থাকে। কার লানত বর্ষণ হয়? জুড়ে বলেন, কার লানত বর্ষণ হয়? আল্লাহ তাআলা লানত বর্ষণ হয়। এখন আমাদের সামনে আসতেছে পূজার মৌসুম, আসতেছে, কয়েকদিন পরেই শুরু হবে। এখন বলেন, আমি আল্লাহকে মানি, কাকে মানি? আমি কাকে বিশ্বাস করি? আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব? জোরে বলেন, করব? কশিন কালেও করব না। তাহলে যেই জায়গায় শিরিক হয়, যেই জায়গায় আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করা হয়, সেই জায়গায় যাওয়া যাবে না। জোরে বলেন, যাওয়া যাবে? আমি আর আপনি যাব? আমাদের সন্তানদেরকে যেতে দিব? আমাদের পরিবার পরিজন তাদেরকে যেতে দিব? যতই সেই জায়গায় মেলা বসুক, যতই সেই জায়গায় আনন্দ ফুর্তি হোক, সেই জায়গায় যেতে দেওয়া যাবে? যেতে দেওয়া যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকেই
বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যা সুন্নাত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নাত পড়ে নেই।